বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মধ্যমায়ের একটি দেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই দেশ। বাংলাদেশের ৬৪টি জেলা শহরের একটি বগুড়া। বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া গ্রামে অবস্থিত এরুলিয়া উচ্চ বিদ্যালয়। ربك وانحر إن شانئك هو الأبتر সাল স্বাধীনতা লাভের পূর্বের বছর বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হতে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে এরুলিয়া গ্রাম অবস্থিত। উক্ত সময়ে অত্র এলাকায় মাধ্যমিক পর্যায়ে কোনো বিদ্যালয় না থাকায় ছেলেমেয়েদেরকে ৫ কিলোমিটার দূরে পড়ালেখার জন্য বিদ্যালয়ে যেতে হতো, যা প্রায় ৯০% থেকে ৯৫% ছেলেমেয়ের পক্ষে সম্ভব ছিল না। ফলে শিক্ষিতের হার অনেক কম ছিল। মাধ্যমিক পর্যায়ে কোনো মেয়ে লেখাপড়ার সুযোগ পায়নি। এমতাবস্থায় অত্র এলাকার সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। উদ্যোগ গ্রহণকারীদের মধ্যে ছিলেন ডাক্তার মুজিবুর রহমান, মঈজউদ্দিন খাঁ, ওসমান গনি, নঈম উদ্দিন, আইনউদ্দিন পাইকার, আব্দুল জব্বার পাইকার, দবিরউদ্দিন মণ্ডল, মোহাম্মদ সাদেক আলী মণ্ডল, মোহাম্মদ আব্দুল গফফার, শমশের উদ্দিন, আব্দুল ওয়াহাব খন্দকার, লোকমান আলী, আব্দুর রহমান, ইসমাইল হোসেন, ক্ষিতীশচন্দ্র পাল, ওয়াহেদ আলী, সৈয়দুল্লাহ, ইজার জিলাদার, আকবর আলী মণ্ডল, আব্দুর রহমান মাস্টার, নকুল চন্দ্র, শিশির চন্দ্র পাল, কাসিম আলী মণ্ডল, ডাক্তার মোজাম্মেল হক, নঈম উদ্দিন সরকার এবং আসমতুল্লাহ প্রামাণিক। উক্ত ব্যক্তিবর্গ মিলে এরুলিয়া গ্রামের এরুলিয়া মৌজায় এরুলিয়া জুনিয়র বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় ১৯৭০ সালের ১ জানুয়ারি হতে। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি ছিলেন আলহাজ সাদেক আলী মণ্ডল। পরবর্তীতে বিভিন্ন সময়ে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার মুজিবুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার সাকিদার, অ্যাডভোকেট বুদ্ধদেব পাল, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ মাহফুজুল ইসলাম রাজ। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সময়ে সহসভাপতির দায়িত্ব পালন করেন আলহাজ সাদেক আলী মণ্ডল, আব্দুল ওয়াহাব খন্দকার, মোহাম্মদ আশরাফ আলী ও মোহাম্মদ আব্দুল মজিদ আকন্দ। বিদ্যালয়টিতে প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ছিলেন মোহাম্মদ ওসমান গনি। পরবর্তীতে বিদ্যালয়ের সম্পাদকের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষকগণ। প্রতিষ্ঠানটিতেই বিভিন্ন সময়ে বিদ্যুৎসাহী ও দাতা সদস্য হিসেবে যারা ছিলেন তারা হলেন মোহাম্মদ আব্দুস সাত্তার সাকিদার, মোহাম্মদ মাসুদ মিয়া, আব্দুল ওয়াহাব খন্দকার, আব্দুল গফফার প্রামাণিক, নুরুল আলম, মোহাম্মদ নূর আলম, মোহাম্মদ আব্দুল মোমিন, অ্যাডভোকেট বুদ্ধদেব পাল ও মোহাম্মদ সাইফুল ইসলাম। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে উদ্যোগ গ্রহণকারী সকলেই ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে যারা দায়িত্ব পালন করেন তারা হলেন লোকমান আলী, মামুন মিয়া, মোজাহার হোসেন, নুরুন নবী, আব্দুস সাত্তার সাকিদার, আব্দুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, আব্দুল কাদের, আব্দুল গফফার, আব্দুল মজিদ আকন্দ, আশরাফ আলী মণ্ডল, ইদ্রিস আলী, এ কাদের, বুদ্ধদেব পাল, জমির আলী, শাহজাহান আলী,
আব্দুর রহমান, মোশাররফ হোসেন, আবু বক্কর মণ্ডল, জিল্লুর রহমান, আব্দুল খালেক, নুরুল ইসলাম, মোফাজ্জল হোসেন, আব্দুস সালাম মানিক, মনসুর রহমান, শামসুল হক, আফজাল হোসেন, সেকেন্দার আলী, নূর আলম, মজনু সরকার, আব্দুল মান্নান, এনামুল হক ও নুরুজ্জামান রায়হান। মহিলা সদস্যের মধ্যে ছিলেন জলি বেগম, জান্নাতুল, লাকি বেওয়া ও কামরুন নাহার। শিক্ষক প্রতিনিধি হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা হলেন আব্দুল কাদের, রহিমা খন্দকার, মমতাজ বেগম, নুরুল আলম, আনিসুর রহমান, আব্দুল ওয়ারিস, রাইহান আলী, মোশাররফ হোসেন, ফজিলাতুন্নেসা খানম, হেলাল উদ্দিন ও খুরশিদ জাহান জান্নাতি। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন মোহাম্মদ আব্দুল কাদের। পরবর্তীতে বিভিন্ন সময়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুর রহমান, স্বপন কুমার কুণ্ডু, মোহাম্মদ শাহজাহান আলী, আহমদ আলী, ভবেশচন্দ্র পাল, মোহাম্মদ আব্দুল ওয়ারিস ও মোহাম্মদ গোলাম মুস্তফা। বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন যদুনাথ পাল, আব্দুল ওয়ারিস, হেলাল উদ্দিন, আব্দুল কাদের সহ আরও অনেকেই। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন শ্রী অর্জুন পাল, মোহাম্মদ শামসুদ্দিন মণ্ডল, সুশীল চন্দ্র পাল, আব্দুল গফুর ও মোহাম্মদ আব্দুল ওয়াহাব খন্দকার। পরবর্তীতে আবুল পাইকার, আব্দুর রহমান, ওয়াজেদ আলী, আব্দুল খালেক, আতাউর রহমান, মমতাজ বেগম, রহিমা খন্দকার, রুবেল হোসেন, রাইহান আলী, বুদ্ধদেব পাল, আনিসুর রহমান সহ আরও অনেকে শিক্ষকতা করেন। বিদ্যালয়টিতে চতুর্থ শ্রেণী কর্মচারী শাহিদা বেগম সহ কয়েকজন কর্মরত ছিলেন। বিদ্যালয়ের প্রথম নাম এরুলিয়া জুনিয়র বিদ্যালয়। পরবর্তীতে ১৯৮৪ সালে এরুলিয়া গ্রামকে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ ইরশাদ সরকার কর্তৃক পল্লীশ্রী ঘোষণা করায় উক্ত বিদ্যালয়ের নাম পরিবর্তন করে এরুলিয়া পল্লীশ্রী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। ১৯৯৫ সালে নাম পরিবর্তন হয়ে নাম হয় এরুলিয়া উচ্চ বিদ্যালয়। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে এরুলিয়া উচ্চ বিদ্যালয় এগিয়ে চলছে। অভিজ্ঞ প্রধান শিক্ষক ও সুদক্ষ ম্যানেজিং কমিটির পরিচালনায় বিদ্যালয়ের উন্নয়নে এসেছে অনেক পরিবর্তন। এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়মিত ছাত্রছাত্রীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করা হয়। ছাত্রছাত্রীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে অসংখ্য বই সম্বলিত লাইব্রেরি। শিক্ষক মণ্ডলী অভিজ্ঞ প্রধান শিক্ষকের পরামর্শক্রমে পাঠদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল শতভাগ পাশে অগ্রণী ভূমিকা রাখছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের জন্য। বিভিন্ন সময়ে আয়োজন করা হয় ক্লাস পার্টি, প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য সকল আয়োজন। নিয়মিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আপনারা আসে যদি আমাদেরকে একটু না বলেন, আগে কিন্তু এত মানুষ স্কুলেও পড়ালেখা করে নাই। সেই কারণে আপনাদের পরামর্শ, যদি বলতে না চান আমরা কিছু স্লিপ আপনাদের মাঝে ছেড়ে দিলাম, স্লিপ এবং কলম, আপনারা আপনাদের পরামর্শ লিখে দিবেন। আমরা সেটা পরে যাচাই বাছাই করে আমরা সেইভাবে আমাদের স্কুল পরিচালনা করতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভুল ভ্রান্তিগুলো লিখে দিবেন, যে আপনাদের এই ভুলটি হচ্ছে, তাহলে আমাদের শুধরানো সহজ হবে। আপনাদের কাছে অনুরোধ করে নিঃসংকোচে আপনারা একদম আমাদের যে কোনো রকমের ভুল আপনারা সেটি তুলে ধরবেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেখাপড়ার মাধ্যমে প্রতিযোগিতা থাকতে হবে। সন্তানদেরকে ভালো লেখাপড়ার জন্য আমাদের গার্জিয়ানদের স্কুলে খোঁজ দিতে হবে। আমরা আসলে ম্যানেজিং কমিটির উপর ছেড়ে দিলে হবে না। আমরা তো 5 জন মানুষ, আমরা কি করব? আমরা আমাদের ভাষায় আসলে একটু খবর নিতে হবে। তা আমরা চেষ্টা করছি বিদ্যালয়টাকে সুনামের সাথে, বিদ্যালয়টাকে যেরকম উন্নতি হচ্ছে তার সাথে বিদ্যালয়টাও যেন উন্নতির শিখরে পৌঁছে যায়। যেহেতু আপনাদের ছেলেমেয়ে, আপনাদের ভবিষ্যৎ, আমাদের শুধু সুনাম বা সুনামরা বই আনবে, তাই অভিভাবকদের প্রতি আমার আহ্বান, আপনারা ছাত্রছাত্রীদের প্রতি লক্ষ্য রাখবেন এবং নিয়মিত স্কুলে পড়াবেন। তাদের প্রতি একটু সময় দেবেন। তারা পড়াশোনা করতেছে কিনা, তারা সন্ধ্যায় পড়তে বসে কিনা, তারা সকালে পড়তে বসে কিনা, রাত্রে কতক্ষণ পর্যন্ত পড়ে, কি পড়ে, কার কাছে পড়ে, বা প্রাইভেট কোথায় পড়ে না কি করে, এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। এরুলিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে এগিয়ে চলছে। 6 বছর আগের কথা বলছি, আমি যখন প্রথম ম্যানেজিং কমিটিতে, সে সময় আমি দেখেছি বিদ্যালয়ের রংগুলোতে অনেক জড়ে জীর্ণ এবং ময়লা আবর্জনা, রং নেই। এই সামনে যে দেওয়ালগুলো দেখতেছেন, বিল্ডিং দেখতেছেন, এগুলোতে রং নেই, শ্যাওলা ধরেছে। আমরা সেটা করেছি। বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে ক্লাসরুমের সমস্যা, সেটা আমরা সমাধান করেছি। বিগত সময়ে দোতলা বিল্ডিংটি হয়েছে। পরবর্তী এই কমিটির সময়ে আমরা গ্রিলে কাজ করেছি। আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, তিনি জেলা পরিষদে যখনই যে বরাদ্দ আসুক, তিনি স্কুলের কথা চিন্তা করেন। জেলা পরিষদ থেকে আমরা অনেক অনুদান পেয়েছি। যে এবার যারা এসএসসি পরীক্ষার্থী, যারা এখানে এবার এসএসসি পরীক্ষা দিবে, তাদের যে ফর্ম ফিল আপ, আপনারা আশেপাশের স্কুল খোঁজ নেন যে তারা কত টাকায় ভর্তি ফর্ম ফিল আপ করেছে, আর আমাদের এই বিদ্যালয়ে তারা কত টাকা ফর্ম ফিল আপ করেছে। এখানে সরকারি নির্ধারিত ফি ছাড়া আমরা কোনো টাকা, এক্সট্রা কোনো টাকা আমরা নেই নাই। কারণ এটি আমরা কেন নিব? ওটি নিয়ে তো আমাদের কোনো কাজ নাই। আপনাদের টাকা তো নিয়ে আমাদের পকেটে রাখার কোনো সুযোগ নাই। আমরা এই কাজটি করতে চাই না এবং আমরা কোনোদিন এটি করব না। আমরা গতবার ঘোষণা দিয়েছিলাম যে যে সমস্ত ছেলেমেয়েরা এসএসসির আগে যারা টেস্ট পরীক্ষায় যারা এলাও হবে না, তাদেরকে আমরা পরীক্ষা দিতে দেব না। আমরা কিন্তু এই কাজটি এবার করি নাই। শিক্ষিত কোনো জাতি অনুন্নত থেকেছে এমন নজির কোথাও নেই। শিক্ষা একজন শিক্ষার্থীর নিজেকে, তার পরিবেশ প্রতিবেশ, মানুষ, সমাজ, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, কৃষ্টি, শিল্পকলা, দেশ, ইতিহাস, ঐতিহ্য, মানুষের জীবন সংগ্রাম, মানব সভ্যতা ইত্যাদি সম্পর্কে জানার সুযোগ করে দেয়। শিক্ষা একজন মানুষকে সচেতন, সংবেদনশীল, নৈতিক, সৃষ্টিশীল, আত্মপ্রত্যয়ী ও মানবিক গুণে গুণান্বিত করে তোলে। তবে এর জন্য থাকা চাই সুশিক্ষা বা সত্যিকার শিক্ষা। আর সুশিক্ষার মূলে থাকে দেশ, মানুষ ও মানব কল্যাণ। আসুন আমরা সবাই সুশিক্ষা গ্রহণ করি।